জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি বৈঠক করেছেন। এই বৈঠককে আমরা জানি না যে বৈঠকে কি বিষয় নিয়ে কথা হয়েছে, তবে তিনি যে বৈঠক করেছেন সেই আলোচনাটি শুধু সামনে এসেছে। আপনি কিভাবে দেখছেন এই বৈঠককে? এটা আমি খুবই ভালোভাবে দেখছি কারণ উনি এই বৈঠকটা করার সুযোগ এমন একটা সময় পেয়েছেন যখন নাকি আমাদের এখানে শেখ হাসিনার বিচারের রায় হয়েছে এবং আমাদের পক্ষ থেকে ভারতকে অনুরোধ জানানো হয়েছে আমাদের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে যে ওনাকে যেন ফেরত দেওয়া হয়। তো এটার জবাব ওনারা যেটা দিয়েছেন ভারতে তাদের কূটনৈতিক ভাষায়, এই ভাষাটাকে এই প্রশ্নের এই যে আহ্বানটা আমাদের পক্ষ থেকে, সে আহ্বানের সুনির্দিষ্ট জবাব বলে আমার কাছে মনে হয় নাই। আমি বুঝতে পারলাম না ওনারা আসলে কি বললেন, আমি বুঝতে পারিনি। তো এটা নিয়ে হয়তো পরবর্তী আবার আলোচনা হতো, কিন্তু এখন অন্য ঘটনার প্রেক্ষিতে, অন্য একটা অনুষ্ঠানে যাওয়ার প্রেক্ষিতে ওনার সঙ্গে অজিত দোভালের সাক্ষাৎ হয়েছে এবং উনি এটা নিয়ে কথা তো বলবেন, স্বাভাবিক বলবেন। তো এই সরাসরি বলা আর ওই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো চিঠি, এটা অনেক ডিফারেন্স আছে। কাজে আমরা হয়তো বুঝতে পারবো কেমন। আমি শুনেছি অনেকে বলেছেন যে উনি নাকি খুবই ক্যারিসমেটিক ক্যারেক্টার, খুব সুন্দর করে মানুষকে প্রভাবিত করতে পারেন। এখন উনি আসলে কতটা ক্যারিসমেটিক আমি মনে হয় ওনার প্রমাণ দেওয়ার এই সুযোগ, একটা সুবর্ণ সুযোগ উনি পেয়েছেন। যদি উনি কিছুই করতে না পারেন তাহলে বোঝা যাবে যে ওনার এই ক্যারিশমা আসলে ইন্ডিয়ার জন্য খুব একটা কার্যকর না, অন্য কোনো জায়গার জন্য হতে পারে, আমি যাই না। এটি তার প্রথম পরীক্ষা এবং আমি আশা করবো পরীক্ষা উনি ভালোভাবে পাস করেন। ভারত তাদের মতো করে দেখছে, ভারত শেখ হাসিনাকে ভালোবাসে। এখন ভালোবাসার অনেক সময় কারণ লাগে না, তাও ভালোবাসে, বাট এটা কারণ যথার্থ কারণেই ভালোবাসে। শেখ হাসিনা ভারতকে যা দিয়েছে ভারত সেটা ভুলতে পারছে না, যে কারণে শেখ হাসিনা এই তাকে না দেওয়ার ব্যাপারে ভারত সম্ভাব্য সব ধরনের চেষ্টাই করবে, লজিক্যাল চেষ্টা করবে, ইলজিক্যাল চেষ্টা করবে, সব চেষ্টাই করবে। কাজে পিনাক রঞ্জন যেটা বলেছে এটাই ভারতের মনোভাব এখন পর্যন্ত। এখন ভারতের টেকনিক্যাল প্রবলেমটা কি, ভারত চারদিকে, তার সীমান্তের চারদিকে যতগুলি দেশ আছে তার সঙ্গে বেসিক্যালি কারোরই সুসম্পর্ক নাই, বেসিক্যালি কারোরই নাই। নেপালের মধ্যে একটু ভালো হতে যাচ্ছে এখন, বাট এটাও না হওয়ার মতোই, এটা খুব অস্থির জায়গা। কাজে ভারত একটু বেকায়দা দিয়ে আছে। কিন্তু ভারত যখন আমাদের এখানে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, ভারত তার সঙ্গে সুসম্পর্ক করার জন্য হাত বাড়াবে, যে গভর্নমেন্টই আসুক। সেক্ষেত্রে আমাদের যে গভর্নমেন্টটা আসবে আগামীতে, তারা হয়তো বার্গেনিং এর পয়েন্ট হিসাবে শেখ হাসিনা ইস্যুটাকে তুলতে পারে। সেক্ষেত্রে কিন্তু তারা আবার অতটা এখন ভারতের তো আসলে একটু ঝামেলা আছে, কিন্তু তাদের তো একটা দেশ লাগবে যারা তার সঙ্গে যে দিকটা দেশে নিরাপদ থাকতে পারে, নিশ্চিন্ত থাকতে পারে। সে ডান দিকে গেলে বাম দিকের ভয় করতে হয়, সামনের দিকে গেলে পেছনের ভয়টা তার করতে হয়। কিন্তু কাজে তার একটু তো টেনশন ফ্রি একটা জায়গা থাকা দরকার। সেই কারণেই তারা পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে হয়তো যেতে পারে। সেই সরকার হয়তো বা এটাকে ইউজ করতে পারে, যদি তারা খুব টেকনিক্যালি এবং আপনার ডিপ্লোম্যাটিক্যালি এটাকে ইউজ করতে পারে, তাহলে হয়তো পরের গভর্নমেন্ট আনতে। কিন্তু এই গভর্নমেন্ট, আপনি কি মনে করেন যে ভারত এই যে বার্গেনিং এর টুল হিসেবে ব্যবহার করতে পারে বলে আপনি বলছেন, যে ভারত সেক্ষেত্রে রাজি হতে পারে শেখ হাসিনাকে ফেরত দিতে? এখন ওই গভর্নমেন্টের সঙ্গে কি বার্গেনিং পয়েন্টগুলো কি হবে তার উপর অনেক কিছু নির্ভর করবে। এটা তো স্বাভাবিক যে শেখ হাসিনা যা দিয়েছিল সেটা তো আর আপনার অন্য কোনো গভর্নমেন্ট যারা আছে, সম্ভাব্য যারা গভর্নমেন্ট, আমি যদি ধরি বিএনপি অথবা জামাত, যাদেরকে ধরি, তাদের কাছ থেকে তো ওইটা পাবে না সে, ভাই, বলে তো লাভ নাই। কিন্তু একদম না পাওয়ার চেয়ে তো এটা কিছু পাওয়া তো ভালো, ওইটুকু তারা আশা করতে পারে। তাদের কাছে যে শেখ হাসিনা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার একটা, তা কিন্তু না ভাই। রাষ্ট্রের প্রেম আর ব্যক্তি প্রেম এক জিনিস না। কাজে এখানে তারা রাষ্ট্রের স্বার্থ চিন্তা করবে। শেখ হাসিনাকে তাদের এখানে রেখে তাদের যে রাষ্ট্রীয়ভাবে খুব একটা লাভ হয়ে যাবে তাদের, আমি এটা মনে করি না। কিন্তু ওইখানে ওইটা আবার একটা বার্গেনিং একটা জায়গা সে রাখতে চায় ওখানে, যে আমি এটা, কিন্তু এই গভর্নমেন্টের আমলে আমি কোনো সম্ভাবনা দেখি না। আগামী